হ্যালো গাইস, হামাস্টার নিয়ে অনেকের ভিতরে অনেক কনফিউশন তৈরি হয়েছে। তো যার জন্য এই ভিডিওটা করা। কেন কনফিউশনটা তৈরি হয়েছে? কারণ আমি কিন্তু সকালে একটা গ্রুপ থেকে এই পোস্টটা পেয়েছি, বাংলাদেশে একটা গ্রুপে। একটু দেখাই আপনাদের, এই যে দেখেন, এই পোস্টটা কিন্তু আমি করেছি, যেখানে ওরা স্পষ্টভাবে বলছে যে এক্সটি এক্সচেঞ্জারের টোকেন এটা লিস্ট হয়েছে, ওটা ফেক, সব কিছু ঠিক আছে। বাট ওরা কিন্তু বলছে যে আপনার অ্যাকাউন্টে মিনিমাম পার প্রফিট হাওয়ার 1 মিলিয়ন থাকা লাগবে, যে যত বেশি বাড়াবে তার তত লাভ, এর সাথে অন্যান্য অ্যাক্টিভিটিস বাড়াবা। ঠিক আছে, এই কথাটা ওরা বলছে। এখন এই কথাটা তো ওরা আগেও বলছে যে অ্যাক্টিভিটিস থাকা লাগবে প্লাস পার হাওয়ার থাকা লাগবে, তাহলে আপনার রেওয়ার্ডের জন্য ইলিজিবল থাকবেন। ঠিক আছে, এটা ওরা বলছে। কিন্তু ওরা প্রথম অবস্থায় বা ওদের যে দুইটা পোস্ট করা হয়েছে, সে দুইটা পোস্টের মধ্যে ওরা কিন্তু কখনো বলে নাই যে 1 মিলিয়ন করা লাগবে। এখন কথা হচ্ছে, আমি ওদেরটাও বাদ দিলাম, সবার এই পোস্টটাও বাদ দিলাম, আমার যতটুকু অ্যানালাইজ করে আমার মনে হয়েছে। কারণ আপনি দেখেন, এই উপরে এই যে এখানে গ্র্যান্ড মাস্টার লেভেল 9, এটাতে আমি ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে এই যে দেখেন, এখানে অনেকে কিন্তু 2 মিলিয়ন প্লাস 2.5 মিলিয়ন করে পার হাওয়ারের প্রফিট, তারা কিন্তু গ্র্যান্ড মাস্টারে আছে। কিন্তু আমি 1.37 মিলিয়ন, আমিও কিন্তু গ্র্যান্ড মাস্টারে আছি। তার মানে কি, এখান থেকে ওরা যা রেওয়ার্ডটা পাইবো, আমিও কিন্তু সেম রেওয়ার্ডটাই পাবো। এই উপরে 1 নম্বর লেভেলে যে আছে, সে যে রেওয়ার্ডটা পাবে, আমিও কিন্তু সেম রেওয়ার্ডটাই পাবো। দ্বিতীয়ত আপনাকে দেখাই, এই লর্ডে যারা আছে, লর্ডে এই যে দেখেন, ওরা 3 মিলিয়ন করছে, বাট এখানে কিন্তু 1 বিলিয়ন পয়েন্ট কইরা তারপর ওরা এই লর্ডে আসছে। কিন্তু ওদের পার হাওয়ার মাইনিং হচ্ছে 3 মিলিয়ন, 3.3 মিলিয়ন বা 3 মিলিয়ন। কিন্তু এখানে আপনার লেভেলটা, যার লেভেল যত বেশি সে তত বেশি রেওয়ার্ড পাবে। এখানে লর্ডে যারা আছে তারা সবচেয়ে বেশি রেওয়ার্ড পাবে। আর দ্বিতীয়ত গ্র্যান্ড মাস্টারে যারা আছে, তারা ওই লর্ডের থেকে কম রেওয়ার্ড পাবে। তারপরে যারা আছে মাস্টারে, যাদের পয়েন্ট 50 মিলিয়ন হয়ে গেছে, তারা কিন্তু এত পরিমাণ পয়েন্ট পাবে। এখন কথা হচ্ছে, এই যে দেখেন, এই পোলাটা, মানে এই ছেলেটা, মানে 2.4 মিলিয়ন পার হাওয়ার মাইনিং করতেছে, অথচ তার পয়েন্ট কিন্তু 50 মিলিয়নের কম, সেজন্য সে মাস্টারে আছে। কিন্তু অথচ দেখেন, আমার এখানে 1.37 মিলিয়ন পার হাওয়ার, তারপরেও কিন্তু আমি গ্র্যান্ড মাস্টারে আছি। কেন গ্র্যান্ড মাস্টারে আছি এখন আমি আপনাদের বলি। কারণ হচ্ছে, আপনার এই যে এই পয়েন্টটা আপনি যত বেশি করবেন, তত আপনাকে লেভেলে নিয়ে যাবে। ঠিক আছে, তারপরে আপনার পার হাওয়ার বাড়াবেন। আপনি আগে আপনার এই পয়েন্টটা বাড়ান, তারপরে পার হাওয়ার বাড়াবেন। কারণ পার হাওয়ার আপনার মাইনিংটা তখনই দিবে, মানে রেওয়ার্ডটা তখনই দিবে যখন আপনি গ্র্যান্ড মাস্টার বা লর্ডে থাকবেন। দেখছেন, এই লর্ডে বা গ্র্যান্ড মাস্টারে যারা থাকবে, তারা কিন্তু বেশি রেওয়ার্ড পাবে। তারপরে রেওয়ার্ড পাবে মাস্টার, তারপরে রেওয়ার্ড পাবে লেজেন্ডারি। কিন্তু রেওয়ার্ড কিন্তু সবাই পাবে। কিন্তু এখানে 1 মিলিয়ন থাকা লাগবে এমন কোনো কিছু আমার মতে মনে হয় না। কারণ যেহেতু ওরা লেভেল হিসেব করে, তারপরে এই পার হাওয়ার হিসেব করে, সব কিছুর অ্যাক্টিভিটিসের উপর ডিপেন্ড করে, আপনি প্রতিদিন কম্বো করছেন কিনা, ডেইলি চিপার করছেন কিনা, ডেইলি রেওয়ার্ড করতেছেন কিনা, ডেইলি ট্যাপ করতেছেন কিনা, সব কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে রেওয়ার্ডটা দিবে। তো সেই হিসাবে আমার মনে হয় যে ওই নিউজটা টোটালি ফেক একটা নিউজ। 1 মিলিয়ন করা লাগবে তেমন না। আপনি আগে আপনার লেভেলে যান, আপনি আপনার লেভেলটা কমপ্লিট করেন। যেমন এখানে আমার 200 মিলিয়ন আছে। এখন যদি আমি এখানে 1 বিলিয়ন করে ফেলি, 1 বিলিয়ন করে ফেলার পরে আমি এখানে লর্ডে চলে যাব। 1 বিলিয়ন হলে লর্ডে চলে যাওয়ার পরে, এখন যদি আমার 50% ব্যালেন্স যদি আমি পার হাওয়ারে লাগাই দিই, তারপরেও কিন্তু আমি লর্ডেই থাকবো। সেজন্য আপনাকে আগে প্রয়োজন আপনার এই মাইনিংটা বাড়ানোর, এই মাইনিং মানে পয়েন্টটা বাড়াইয়া তারপরে আপনি একটা লেভেলে যাবেন, গ্র্যান্ড মাস্টার বা যে কোনো একটা লেভেলে যাবেন। যাওয়ার পরে তারপর আপনার পার হাওয়ারটা বাড়াবেন। তাহলে দেখা গেছে কি, আপনার সব দিক থেকে আপনি ইলিজিবল হবেনই 100%। এটা আমার অ্যানালাইসিস, এবং আমার অ্যানালাইসিস করে যতটুকু আমি বুঝছি ততটুকু আমি বললাম। এবং আপনারা যদি মনে হয় যে না, 1 মিলিয়নে করতে হবে আর ব্যালেন্স এখানে জিরো হয়ে যাক, তাতে কোনো সমস্যা নয়, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি অ্যানালাইজ করে যতটুকু বুঝছি, যতটুকু বুঝলাম, ততটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম। এখন আসি যে এটা আমাদের কবে পেমেন্ট করবে, কবে মার্কেট লিস্ট হবে। সেজন্য আমরা আমাদের টুইটারে চলে আসছি, এখন আমাদের ওয়েবসাইটে চলে যাব। ঠিক আছে।
কারণ প্রত্যেকটা প্রজেক্টের ওয়েবসাইটেই কিন্তু তাদের মূল তথ্যগুলো দেওয়া থাকে। এখন এইখানে দেখেন, এখানে কিন্তু এই যে জুলাইতে লেখা আছে টিজিই মানে আপনার টোকেন কনভার্ট হবে এবং আপনার পেমেন্ট দিবে, ঠিক আছে। আর ওদের টোকেনটা লিস্ট হবে কবে, এই যে দেখেন, সরি বারবার চলে আসতেছে, এই যে টোকেন ইন গেম ইউটিলিটি লঞ্চ, মানে জুলাইতেই কিন্তু ওদের টোকেন লঞ্চ হবে, জুলাইতেই আমাদের পেমেন্টটা দিবে। এখন কত তারিখে দিবে, 1 জুলাই দিবে না 10 জুলাই দিবে, সেটা এখন পর্যন্ত ফিক্স টাইম আসে নাই। তো আপনারা বারবার এই প্রশ্নটা করবেন না 1 জুলাই ইন্ট হবে, 2 জুলাই ইন্ট হবে বা কবে লিস্ট হবে, এই প্রশ্নটা বারবার করবেন না। যদি কখনো যদি আপডেট আসে 1 জুলাই বা 10 জুলাই বা যত জুলাই হোক, আমরা তো সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিব। আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে ফলো দিয়ে রাখবেন, সেখানে সব আপডেট দিয়ে রাখবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন।